হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি টপিকের উপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে পিএফের উপরে। আজকে ভিডিওর টপিকটা হচ্ছে উইদাউট ডকুমেন্টস নো ইওর ইউএন নাম্বার, মানে কোনো ডকুমেন্টস ছাড়াই ইউএন নাম্বারটা কীভাবে জানবো, তার অনলাইন প্রসেস, এবং সেটা মোবাইল দিয়েই তোমরা বাড়িতে বসেই জানতে পারবে। তার স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর সেই সঙ্গে আরও রিকোয়েস্ট রইল, যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রচুর লাগবে শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সকলে হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত এরকম নতুন নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। আজকে তাহলে যে বিষয়বস্তুর উপরে বা যে টপিকের উপরে ভিডিওটি করব বা আলোচনা করব, সেটা শুরু করা যাক। প্রথমে আগে জানতে হবে যে ইউএনটা কী। ইউএন হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার, যেটা হচ্ছে পিএফের বা প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে সম্পর্কিত। প্রত্যেক কোম্পানির একটা করে আলাদা আলাদা পিএফ নাম্বার থাকে, কিন্তু অল ওভার ইন্ডিয়াতে একটাই অ্যাকাউন্ট নাম্বার, সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার, যেটা সংক্ষেপে আমরা ইউএন বলি। ইউএনের এগেনস্টে অনেকগুলো পিএফ নাম্বার থাকে, কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট বা এমপ্লয়ারের জন্য একটাই ইউএন নাম্বার। একটা ইউএন নাম্বার এগেনস্টে অনেকগুলো পিএফ তার সঙ্গে কানেক্টেড হয়, বা সেটা অ্যাকাউন্টটা তার মধ্যে থাকে। তো এই ইউএন নাম্বারটা জানার দুটো প্রসেস, একটা হচ্ছে প্লেসিভ আর দ্বিতীয় হচ্ছে অনলাইন। তো আজকে যেটা আলোচনা করব, অনলাইনে আমরা কিভাবে জানবো এবং তার কী কী ডকুমেন্টস দরকার। তো প্রথমে মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে সেটাকে ওপেন করব। করার পর লিখব www.epfindia.gov.in। এই লিঙ্কটিতে লিখে সার্চ করব। আমি দেখাচ্ছি, এখানে দেখো লিঙ্কটি লেখার পরে এরকম একটা পেজ চলে আসবে। এটাকে প্রথম লিঙ্কটিতে ক্লিক করব। করার পরে এরকম একটা পেজ আসবে, এটা হচ্ছে অফিসিয়াল পেজ। এখানে রাইট সাইড কর্নারের দিকে কেওয়াইসি আপডেশন ফার্স্ট ব্র্যাকেটে মেম্বার, ওই অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটা নেক্সট ইন্টারফেস খুলবে। দেখো একটু জুম করে দেখাচ্ছি, এটা কেওয়াইসি আপডেশন ফার্স্ট ব্র্যাকেটে মেম্বার, ওই অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট একটা ইন্টারফেস খুলবে। এবার ওখান থেকে আমরা কি করব, কিভাবে ইউএন নাম্বার জানবো সেটা দেখে নেব। তো এরকম একটা পেজ চলে আসবে, এটা হচ্ছে লগইন পেজ। এখানে আমরা কি করি, একটু উপরের দিকে দেখালে আমরা বুঝতে পারতেন, সেটা একটু পরে বলছি। তো আমরা তার আগে ডেস্কটপ সাইড মোড করে নেব। তো থ্রি ডট অপশান ক্লিক করব রাইট সাইড কর্নারে। করার পরে পেজ চলে আসবে, একটু নিচের দিকে চলে আসবো, স্ক্রল করে ডেস্কটপ সাইট বলে একটা অপশান পেয়ে যাব। দেখো যেটা আমি ব্লু টিক করলে ব্লু মার্ক হয়ে যাবে। করার পরে এটাকে ওকে করব, করে বেরিয়ে যাব। তারপর নেক্সট একটা ইন্টারফেস খুলবে। এবার নিচের দিকে একটু স্ক্রল করে নিচের দিকে জুম করে আমি দেখাচ্ছি, নো ইউর ইউএন, ওই অপশানটিতে আমরা ক্লিক করব। যেহেতু আজকের বিষয়বস্তু হচ্ছে কীভাবে আমরা ইউএন নাম্বার জানবো, সেটা মোবাইল দিয়ে বাড়িতে বসেই জানবো, এবং সেটা স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেসটা কী সেটা আজকে আমরা দেখে নেব। তাহলে নো ইউর ইউএনে আমরা ক্লিক করব। নো ইউর ইউএনে ক্লিক করার পরে এটা নেক্সট ইন্টারফেস খুলবে। সেখানে যেমন স্টেপ বাই স্টেপ যে অপশানগুলো থাকবে সেই অনুযায়ী আমাকে এন্টার করতে হবে। তো নো ইউর ইউএনে ক্লিক করলাম। করার পরে এখন একটা পেজ চলে আসবে বা ইন্টারফেস। এখানে কী চাইছে, মোবাইল নাম্বার আর ক্যাপচা কোড। এবার বলে রাখি কোন মোবাইল নাম্বারটা দেবে, যেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, সেই নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পর ক্যাপচা কোড যেমন থাকবে সেই অনুযায়ী এন্টার করতে হবে, করে রিকোয়েস্ট ওটিপি এন্টার করার পরে এবার তোমার যে মোবাইল নাম্বারটা দিলে তাতে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। তো এটা আমরা ওকে করব। ওকে করার পরে নেক্সট একটা পপ আপ বা ইন্টারফেস খুলবে। দেখো এরকম, এখানে এন্টার ওটিপি অপশানে ওটিপিটা এন্টার করতে হবে একটা টাইমের মধ্যে। তারপর ক্যাপচা কোড করার পরে ভ্যালিডেট ওটিপি, এই ভ্যালিডেট ওটিপিতে আমরা ক্লিক করলে যে মোবাইল নাম্বারটা আমরা এন্টার করেছিলাম সেটা ওখানে ভ্যালিড না ইনভ্যালিড ওরা অটোমেটিক চেক হয়ে যাবে। নেক্সট এবার ভ্যালিডেট না ইনভ্যালিড সেটা চেক হয়ে যাবে অটোমেটিক। চেক হওয়ার পরে নেক্সট একটা পেজ বা ইন্টারফেস খুলবে। এর মাঝখানে বলে রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, আর যদি স্কিপ করে যাও প্রবলেমটা তোমার হবে, কারণ যে অপশানগুলো বা যে পয়েন্টগুলো আমি বলছি একটা মিস হয়ে গেলে তাহলে তোমরা আর ইউএন নাম্বারটা শো করতে পারবে না। এবার এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখো নেম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, ক্যাপচা কোড,
এইগুলো এন্টার করতে হবে। যদি আমার আধার নাম্বার বেসিসে আমরা দেখতে চাই তাহলে আধার নাম্বার এন্টার করতে হবে। যদি প্যান নাম্বার বেসিসে দেখতে চাই তাহলে প্যানে সিলেক্ট করলে প্যান নাম্বার এন্টার করতে হবে। যদি মেম্বার আইডি অপশান চাই তাহলে মেম্বার আইডিতে সিলেক্ট করতে হবে। মেম্বার আইডি বলতে যে পিএফ নাম্বারটা সেটা হচ্ছে মেম্বার আইডি। তারপর ক্যাপচা কোড শো মাই ইউএনএ ক্লিক করতে হবে। দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে নেমটা এন্টার করতে হবে, ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি আধার বেসিসে আমি দেখাচ্ছি তার আধারে সিলেক্ট করতে হবে, করার পর আধার নাম্বারটা এন্টার করতে হবে। তারপর ক্যাপচা কোডটা হচ্ছে যেমন লেটার বা ডিজিট থাকবে সেই অনুযায়ী এন্টার করতে হবে, করার পরে শো মাই ইউএনএ সিলেক্ট করতে হবে বা ক্লিক করতে হবে। এবার বলে রাখি কোনো ডকুমেন্টস ছাড়াই আমরা কিভাবে ইউএন জানবো বা ইউএন নাম্বারটা জানবো সেটাই আজকে বিষয়বস্তু। কোনো ডকুমেন্টস একদম তো কোনো ডকুমেন্টস ছাড়া তোমরা জানতে পারবে এটা তো নয়, কিছু ডকুমেন্টস লাগে, ওটা জাস্ট তোমাদেরকে একটু মজা করে আমি থাম্বনেলটা দিয়েছি। ডকুমেন্টস বলতে জাস্ট এখানে আধার কার্ড বা প্যান কার্ড হলেই বা যে মেম্বার আইডি হলেই হবে। যেহেতু আমার কোনো ডকুমেন্টসই নেই তাহলে আমি আধার বেসিসেই এটা করতে পারবো। যেহেতু এখন লেটেস্ট যে অপশান হচ্ছে আধারের সঙ্গে লিঙ্ক করেই তোমাদের ইউএন বা পিএফটা ওপেন হয়, তাহলে সেক্ষেত্রে ইউএনটা অ্যাক্টিভ করা থাকে আধার সঙ্গে, তাহলে আধার নাম্বারটা হলেই আমি ইউএন নাম্বারটা পেয়ে যাব। এখানে আর অন্য কোনো ডকুমেন্টস লাগছে না, শুধু বিশেষত আধার নাম্বারটাই লাগবে। তাহলে এখানে নাম, ডেট অফ বার্থ, আধার নাম্বার আর ক্যাপচা কোড এই কটা এন্টার করতে হবে, করলেই তোমাদের ইউএন নাম্বারটা পেয়ে যাবে। কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না, জাস্ট নাম্বারটাই এন্টার করতে হবে। দেখো আমি অপশানগুলো একবার দেখিয়ে দিচ্ছি। যে নামটা এন্টার করলে ডেট অফ বার্থটা সিলেক্ট করবে, করার পরে আধার নাম্বার এন্টার করবে আর ক্যাপচা কোড, করার পরে শো মাই ইউএনএ সিলেক্ট করবে, করার পরে এরকম তোমাদের ওই ইউএনএ এগেনস্টে যতগুলো ইউএন নাম্বার থাকবে তোমাদের আধার কার্ডের বেসিসে সবগুলো এখানে শো করবে। তারপর এটা ওকে করে বেরিয়ে যাবে। এবার ওকে করলে কী হবে, তোমাদের হোম পেজে চলে যাবে। তোমরা কী করবে, এই ইউএন নাম্বারটা কোনো একটা কাগজে নোট করে রাখবে বা ডায়েরিতে নোট করে রাখবে, বা যদি স্ক্রিনশট রাখো তাহলে স্ক্রিনশট তুলে তোমরা রেখে দিতে পারো এই ইন ফিউচারের জন্য। কারণ যেহেতু আমাদের কীভাবে ইউএন নাম্বারটা জানবো তারই আজকে বিষয়বস্তু ছিল, তো সেই জন্য বলছি। তাহলে এখানে কী করবে, তোমাদের ইউএন নাম্বারটা জানা নেই তাহলে সেটা নোট করে রাখবে বা স্ক্রিনশট তুলে রাখলেই হবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো এখন নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে। আর ভিডিওটি হেল্পফুল হলো কিনা অবশ্যই কমেন্ট করো। আর একবার সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম।